বন্ধুরা, আপনারা প্রত্যেকেই ট্রেনে যাতায়াত করে থাকেন। ট্রেনে যাতায়াত করে বিভিন্ন জায়গায় গিয়ে থাকেন। কিন্তু ট্রেনে যাতায়াত করাকালীন আমাদের প্রত্যেক প্যাসেঞ্জারকে ভারতীয় রেলের আইন ও বিধান মেনে চলতে হবে। কারণ আপনি যদি ভারতীয় রেলের আইন না জেনে না বুঝে ট্রেনে যাতায়াত করে থাকেন, তাহলে কিন্তু আপনাকে যে কোনো সময় যে কোনো মুহূর্তে ভারতীয় রেলের আইনের ধারায় ধরা পড়তে পারে এবং আপনাকে হয় জরিমানা না হয় কারাদণ্ড হতে পারে। তো কী সে নিয়ম, কী সে আইন রয়েছে যেটা প্রত্যেক প্যাসেঞ্জারকে জানা অত্যন্ত জরুরি এবং সেই নিয়মগুলি মেনে চলা বাধ্যতামূলক। এই সমস্ত নিয়মগুলি আজকে আমার এই ভিডিওটিতে আমি একটি একটি করে বিস্তারিতভাবে আলোচনা করব। তো আপনাদের রিকোয়েস্ট করব ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি মনোযোগ সহকারে দেখা আর আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা। তো বন্ধুরা, দেরি না করে চলুন শুরু করা যাক। বন্ধুরা, এখানে আমি আপনাদের অন স্ক্রিন দেখাবো যে প্রত্যেকটি নিয়ম যেটা প্রত্যেক প্যাসেঞ্জারকে মেনে চলতে হবে। তো পয়েন্ট নাম্বার 1 হচ্ছে লাউড সাউন্ড রুল। ট্রেনে উচ্চ শব্দে মিউজিক বাজানো এবং উচ্চ ভলিউমে কথা বলার বিরুদ্ধে ভারতীয় রেলের একটি নিয়ম রয়েছে। অর্থাৎ ট্রেনের মধ্যে জোরে শব্দে মিউজিক বাজানো এবং উচ্চ ভলিউমে কথা বলা একেবারে নিষিদ্ধ। তারপর হচ্ছে পয়েন্ট নাম্বার 2, লাগেজের নিয়ম। বিভিন্ন শ্রেণীর ভ্রমণের জন্য লাগেজের সীমা রয়েছে। এসি কোচের জন্য আপনি সর্বাধিক 70 কেজি লাগেজ, স্লিপার ক্লাস 40 কেজি এবং দ্বিতীয় শ্রেণীর 35 কেজি লাগেজ বিনামূল্যে বহন করতে পারবেন। তারপর হচ্ছে পয়েন্ট নাম্বার 3, মাঝের বার্থের নিয়ম। যদি আপনাকে একটি ট্রেনে একটি মধ্যম বার্থ বরাদ্দ করা হয়, আপনি শুধুমাত্র রাত 10টা থেকে সকাল 6টা পর্যন্ত আপনার বার্থে ঘুমাতে পারবেন। তারপর হচ্ছে পয়েন্ট নাম্বার 4, চেন পুলিং নিয়ম। কোনো কারণ ছাড়াই চেন টেনে ট্রেন থামানো আইনত অপরাধ। যদি কোনো কারণ না থাকে তাহলে কিন্তু আপনি চেন টেনে ট্রেনকে থামাতে পারবেন না। তারপর হচ্ছে পয়েন্ট নাম্বার 5, যাত্রার সম্প্রসারণের নিয়ম। আপনি যদি আপনার ডিবোর্ডিং স্টেশন মিস করেন, আপনি টিকিট সংগ্রাহককে একটি বর্ধিত যাত্রার জন্য টিকিট করতে বলতে পারেন। অর্থাৎ আপনি যদি কোনো কারণবশত আপনার ট্রেনটি মিস করে থাকেন, ট্রেনটি ছেড়ে চলে যায়, তাহলে কিন্তু আপনি টিটির সঙ্গে কথা বলে আপনার টিকিটের সময়টা বাড়াতে পারেন। তারপর হচ্ছে পয়েন্ট নাম্বার 6, রাতের নিয়ম। ভারতীয় রেলের রাতের নিয়ম হলো যাত্রীরা যাতে ভালো ঘুমাতে পারে তা নিশ্চিত করা। টিটি রাত 10টার পরে আপনার টিকিট চেক করতে আসতে পারবে না। রাতের আলো বাদে সমস্ত লাইট বন্ধ করে দেওয়া উচিত এবং গোষ্ঠীতে ভ্রমণকারী যাত্রীরা 10টার পরে যোগাযোগ করতে পারবে না। বন্ধুরা, রাতের এই নিয়মটি আপনাদেরকে অবশ্যই ফলো করতে হবে। রাত 10টার পর কোনোভাবেই রাতের আলো ছাড়া অন্য কোনো আলো জ্বালানো যাবে না এবং টিটি রাত 10টার পর আপনাদের টিকিট চেক করতে আসতে পারে না এবং আপনাদের বন্ধুবান্ধবের সঙ্গে রাত 10টার পর যোগাযোগ করতে পারবেন না। তারপর হচ্ছে পয়েন্ট নাম্বার 7, দুটি স্টেশন বোর্ডিং নিয়ম। যাত্রীরা যদি তাদের নির্ধারিত বোর্ডিং পয়েন্টে ট্রেনটি মিস করে, তবে তারা দুটি রেলওয়ে স্টেশন অতিক্রম না করা পর্যন্ত ট্রেনে চড়তে পারবে। তারপর হচ্ছে পয়েন্ট নাম্বার 8, অপেক্ষা তালিকার টিকিট ভ্রমণের নিয়ম। যাত্রীরা যদি পিআরএস কাউন্টার থেকে ওয়েটিং লিস্টের টিকিট কিনে থাকেন, তবে তারা ভ্রমণ করতে পারবেন। তারপর হচ্ছে পয়েন্ট নাম্বার 9, এন রুটে যাত্রা বিরতির নিয়ম। আপনি ভারতীয় রেলের সাথে 500 কিলোমিটারের বেশি ভ্রমণ করার সময় একটি এন রুটে যাত্রা বিরতি নিতে পারবেন। তারপর হচ্ছে পয়েন্ট নাম্বার 10, বৃত্তাকার টিকিট জার্নি নিয়ম। আপনি যদি পর্যটনের জন্য বিখ্যাত স্থানগুলিতে ট্রেন ভ্রমণ করেন, তবে আপনি বৃত্তাকার যাত্রার টিকিট নিতে পারবেন। বন্ধুরা,
এই যে 10টি নিয়ম আমি আপনাদেরকে জানালাম, এই 10টি নিয়ম কিন্তু আপনাদেরকে মেনে চলতে হবে, নইলে কিন্তু আপনাকে ভারতীয় রেলের আইনের ধারায় জরিমানা ও কারাদণ্ড হতে পারে। তো আশা করি ভিডিওটি আপনাদেরকে ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে আমার এই চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।